আমি গতবার কোরবানি ঈদের আগ থেকে বলতেছিলাম যে এসইও নিয়ে কাজ করো না, তেমন একটা ভালো প্রফিট করতে পারবা না। অনেকবার বলছে এই কথাটা। ইভেন এইটা নিয়ে ভিডিও পোস্ট করার পরে মানুষ যে পরিমাণে গালিগালাজ করছে আমাকে, করার মতো। ওইগুলা কিছু না, ওইগুলা যারা জানে না বোঝে না ওরা গর্ব। ওরা করছে, করার পরে এখন তাদেরকে যখন বলছিলাম যে ভাই এখন কি কাজ আছে, ভাইয়া নাই তো। তাহলে ভাইয়া কথাটা তো অযথা তোমাদেরকে বলি নাই আমি। তো ব্যাপারটা হলো এমন, তো এখন যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি সেটার মধ্যে হলো স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং আছে। আমার ব্র্যান্ডিং এর মধ্যে কয়েকটা পোর্শন আছে। এখন কি কি পোর্শন আছে সেটাও আমি বলে দিচ্ছি। ব্র্যান্ডিং এর মধ্যে মূলত ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা মেইনলি ফোকাসড এখানে। ব্র্যান্ড স্ট্র্যাটেজির মধ্যে বেশ কয়েকটা জায়গা আছে: ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড ব্র্যান্ড ভিজিবিলিটি, ব্র্যান্ড অ্যাডভোকেসি, ব্র্যান্ড ইউএসপি, ব্র্যান্ড প্রপোজিশন। এই জিনিসগুলো নিয়ে অনেক কাজ আছে। ইভেন এই ছোট ছোট সিঙ্গেল সিঙ্গেল যে টার্মস গুলো বলতেছি, এই টার্মস গুলোর একটাকেও যদি বেনিফিটেড করা যায় কোনো একটা ক্লায়েন্টের বিজনেসে, সেখানে ক্লায়েন্টটা পার্মানেন্ট হয়ে যায়। এরপরে সে কন্টেন্ট নিয়ে, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এই দুটো জিনিস খুবই বেশি হেল্পফুল একটা বিজনেসের জন্য। কিভাবে? একটা কোম্পানিতে ধরেন যে আজকে আমি এই যে জ্যাকারে ডিজিটাল মার্কেটার, আমার ভিডিও কিন্তু আমার খুব একটা নাই। আজকে যখন আমি বলতেছিলাম যে লাইভ সাপোর্টটা কালকে রাতের বেলা ঘটনা, আমার টিমের সাথে মিটিং হচ্ছে এটা, যে লাইভ সাপোর্ট আবার শুরু করব। ওরা বলতো ভাইয়া আপনি শুরু করবেন, পরে তো খুব একটা সময় দিতে পারবেন না। আমি বলছি, না এবার সময়টা দিব। কারণ যেহেতু এতগুলো এজেন্সির সাথে কানেক্টেড আমরা, তাহলে এখন স্টুডেন্টদেরকে কাজ দেওয়াটা আমার খুব একটা বেশি কিছু না। বাট যে টার্মস এন্ড কন্ডিশনস তারা আমাকে দিচ্ছে, এই টার্মস এন্ড কন্ডিশনস এর বাইরে তো আমি যেতে পারবো না। তো হ্যাঁ, ডেফিনেটলি। তো কালকে পরবর্তীতে বললাম যে ঠিক আছে, ওই এক্সিস্টিং যারা আছে, যারা আগেই আসছে, তাদের সাথে কথা বলো। ওই একটা পোস্টার আর কি মেক করা, খুব লামসাম একটা পোস্টার। তো এটা দিয়ে আর কি জাস্ট একটা জানানো যে না। তো এখানে এখন একজন কমেন্ট, কমেন্ট সরি রিপ্লাই করছে, দেখলাম সেটাতে লিখছে কি জানো, যে ভাই হঠাৎ করে কোত্থেকে বেরোলেন এতদিন পরে। এই যে কন্টেন্ট স্ট্র্যাটেজি, তো এই যে জায়গাটা ডিজিটাল মার্কেটার পেয়েছে, কবে কোন কন্টেন্ট যাবে, কিভাবে যাবে, তো এই যে লিস্টটা যেভাবে আমি কালকে রাত্রেবেলা এটা শেষ করছি, এখন এই লিস্টটা করে না ফেলে যদি আমি র্যান্ডম কন্টেন্ট সেখানে দিতাম, জিনিসটা কেমন হতো? কোনো সিকোয়েন্স থাকতো? এই কন্টেন্ট গুলো নিয়ে চিন্তার বিষয় থাকে, যেমন ডিস্ট্রিবিউশনটা ঠিক সেভাবেই করতে হবে। ডিস্ট্রিবিউশন যদি ঠিকভাবে করতে না পারে, তাহলে ওই বিজনেসে খুব একটা প্রফিটেবল হইতে পারবে না।